হ্যালো এভরিওয়ান, দেখো এটা কি চিনতে পেরেছো? এটা হলো পপকর্ন, যেটা বলে ভুট্টা। আজকে এটা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। এই দেখো ভুট্টা, আর এটা হলো অল্প বড় দানার ভুট্টা। এটা ভুট্টা বড় দানার, এটা পপকর্ন। এটা আলাদা করব, আর এটা আবার নরম আছে, এটা আলু দিয়ে রান্না করব আজকে, তোমাদেরকে দেখাবো। এখন এগুলো সিদ্ধ করব। সিদ্ধ করে নামিয়ে নিলাম পপকর্ন আর আলু। আবার মশলা পেস্ট করে নিব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মগজ অল্প দিয়ে দিলাম, আর টমেটো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা, আর দিয়ে দিব অল্প কিশমিশ। বেশি না, কিশমিশ কয়েকটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, কয়েকটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তেলটা ছিটকেবে না। এখন মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ভাজা হয়ে গেছে মশলাটা। এখন পপকর্নটা ঢেলে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এখন দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটা একটা নতুনত্ব রেসিপি, কে কে খেয়েছো বন্ধুরা আমাকে জানাবে তো। তারপর হয়ে আসলে এটাকে ঘি গরম মশলা দিয়ে সার্ভ করব। দেখতে থাকো। অল্প কসুরি মেথি দিয়ে দিলাম, সেন্টটা ভালো হবে। বলো। এবার ঘি 1 চামচ দিয়ে বাস নামিয়ে ফেললাম। আমার রান্নাটা কমপ্লিট। দেখো বন্ধুরা কেমন হয়েছে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই যাবে, সবার সাথেই খেতে পারবে বন্ধুরা। তোমরা একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। টাটা।